দিদি 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 অন্তঃসত্ত্বা সায়নী ঘোষ এখন লোক লজ্জার ভয়ে মুখই দেখাতে পারছে না। মুখে মাস্ক পরে, চোখে চশমা আর পুরো শরীর কাপড়ে আবৃত করে চেনা রূপ লুকিয়ে কলকাতা ছাড়লেন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। অন্তঃসত্ত্বা হওয়ার পর যেন লজ্জায় মুখ দেখাতে পারছে না সায়নী ঘোষ। নতুন এই অবতার নিলেন তিনি। ভেতরের খবর, সায়নী ঘোষ এখন তার জীবনের সবচেয়ে কঠিন এবং দুঃসময় পার করেছেন। গুঞ্জন উঠেছে তার গর্ভের সন্তানকে কেন্দ্র করে। রাজনৈতিক মহলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সায়নীর এই বিয়ে এবং গর্ভের সন্তানের কথা স্বীকার করছেন না। আর এই স্বীকৃতিহীনতার যন্ত্রণায় সায়নীকে ঠেলে দিয়েছে এক চরম অনিশ্চয়তার দিকে। সেকেন্ড ইন কমান্ডের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে সায়নী শেষ ভরসা হিসেবে দ্বারস্থ হয়েছিলেন খোদ দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু সেখানেও মেলেনি কোনো সমাধান। দিদির কাছ থেকেও কোনো সুরাহা আশ্বাস না পেয়ে চরম হতাশায় ভেঙে পড়েছেন সায়নী ঘোষ। নিজের এই ব্যক্তিগত ও সামাজিক লড়াইয়ে দলকে পাশে না পেয়েই অবশেষে বিদ্রোহের পথ বেছে নিয়েছেন সায়নী ঘোষ। আর কোনো উপায় না দেখে ক্ষোভ আর অভিমানে শেষ পর্যন্ত শাসক শিবিরের চরম বিরোধী ক্যাম্পে বিদ্রোহী শিবিরে নাম লেখালেন সায়নী ঘোষ। যে নেত্রী এতদিন দলের হয়ে বিরোধীদের তুলোধনা করতেন, আজ পরিস্থিতির চাপে পড়ে সেই বিরোধীদের হাত ধরতেই বাধ্য হয়েছেন সায়নী ঘোষ। আজ যখন তিনি কলকাতা ছাড়ছিলেন তখন তার চোখে মুখে ছিল চরম ক্লান্তি আর একরাশ হতাশা। কেউ তাকে যাতে চিনতে না পারে সেজন্যই মুখে মাস্ক, চোখে চশমা এবং পুরো শরীর ঢেকে এক অচেনা অবতারে শহর ছেড়েছেন তিনি। এক বুক লজ্জা আর মাথা নত করে সায়নীর এই প্রস্থান বাংলা রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।